বলেছি যখন যখন দেবদা জিদ্দার ওপরে আঘাত আসবে তখন তখন আমি কিন্তু কথাটা তুলব। সোশ্যাল মিডিয়ার নতুন কথা, জিদ্দা কেন কালকে টলিউডের এই যে সমাবেশ বা এই যে রাস্তায় নামা, তাতে জিদ্দা কেন নামলেন না? তো যাই হোক, আবার জিদ্দাকে অপমান করা শুরু হয়েছে। দেবদাকে অপমান করা হচ্ছিল একরকম, তিনি পলিটিক্সের সাথে যুক্ত হয়ে রয়েছেন, তাই জন্য তাকে অপমান করা হচ্ছে। আচ্ছা ভাই, একটা কথা বলো তো, এই জিদ্দা মানুষটা তো কোনো কিছুর সাথেই যুক্ত হয়ে নেই, তাহলে এই মানুষটার পিছনে আবার লাগা শুরু করলেন কেন, করলে কেন, আমার এটাই প্রশ্ন। তো যাই হোক, প্রথমত বলি, জিদ্দা একটা এমন পার্সন না, সে 14ই আগস্ট রাত্রিবেলা স্টেজ শো অনেকেই ক্যান্সেল করতে পারে ভিতুর মতো, তিনি ওই গরিব মানুষের পেটে লাথিটা না মেরে সেখানে স্টেজ শোটা করেন, ঠিক আছে? ওই গরিব মানুষগুলো খেতে পায় একটা স্টেজ শো হলে। একটা প্রোটেস্টের নামে কারোর পেটে লাথি মারাটা অন্তত কোনো যুক্তিযুক্ত কাজ নয়। জিদ্দা ওই গরিব মানুষের পেটে লাথি মেরে ওই স্টেজ শোটা করলেন, এবং সবথেকে বড় কথা, স্টেজ শোটা করিয়েছে কারা? একটা পার্টির দল থেকে করানো হয়েছে, একটা ক্লাব থেকে করানো হয়েছে। তো তাদের এগেনস্টে যাও আগে, জিদ্দার হাতে কিছু ছিল না। যাই হোক, ওটা নিয়ে আমি কথা বলতেও আসিনি। সেখানে জিদ্দা কী বললেন, 1 মিনিট নীরবতা পালন করতে বললেন। সেখানে আরজি করের বিষয়টাকে নিয়ে অন স্টেজ কথা বললেন। কে বলেছে, কার এই সৎসাহস আছে? জিদ্দা একমাত্র যে অন স্টেজ কথা বলেছে, তারপরেও জিদ্দার ওপরে এসে যত অত্যাচার, যত হেট্রেট। কেন না, জিদ্দা কেন ওই টলিউডের ইয়েতে নামলো না বা ওই রাস্তায় হাঁটলো না? প্রথমত তো বলি, জিদ্দা এখানে নেই, জিদ্দা মুম্বাইতে রয়েছেন। তোমরা জানো জিদ্দার খাঁকির শ্যুট করতে গেছেন, এবং জিদ্দা ওই শোটা করে আবার মুম্বাইতে ফিরে যান, মুম্বাইতে খাঁকির শ্যুট করছেন। এবার তুমি বলবে কী আর এমন আছে, জিদ্দা তো খাঁকির শ্যুট ছেড়ে এখানেই এসে এই প্রোটেস্টে সামিল হতে পারতেন। জিদ্দার তো আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন প্রোটেস্ট করে বেড়াবে। তার মানে ব্যাপারটা কী বলো তো, যে সবাই সবার কাজকর্ম ছেড়ে দিক, মানে তুমি তোমার চাকরিটা করতে যাবে, তুমি অপর একজন আছে যারা ব্যবসা করে, তারা দোকানটা ঠিক খুলবে, কিন্তু জিদ্দা শুটিং নষ্ট করে এসে কলকাতায় প্রতিবাদ করবে। যাই হোক, যাদের কাজ নেই তারা করেছে, যাদের কাজ আছে লাইক জিদ্দা কিন্তু যদি ওখান থেকে শুটিং না করে ফিরে আসেন, তাহলে হয়তো কোটি কোটি টাকার খরচা হবে। বন্ধুরা, কোটি কোটি টাকা নষ্ট হবে। আর তোমার মনে হয় যে কোটি কোটি টাকা নষ্ট করাটা কোনো যুক্তিযুক্ত কাজ হবে, বা একটা প্রোডাকশন হাউস সেটা অ্যালাউ করবে? এটা কিন্তু বাংলার প্রোডাকশন হাউস না যে 10 দিন কাজ বন্ধ হয়ে থাকলে 10 লাখ টাকার খরচা হয় না, এক দিনে হয়তো 10 থেকে 20 লাখ টাকা করে উঠছে, বেশি বই কম না একটা সিরিজের জন্য, ঠিক আছে? তাই মানুষটাকে আঘাত করার আগে ভাবো। এবার লাস্ট যে কথাটা, এটা তো এত দিন ধরে বোঝাচ্ছি, কিছুতেই এই আকাট মূর্খগুলো কিছুতেই বুঝবে না। জিদ্দা যদি রাস্তায় নামে না, সেই রাস্তার অবস্থা সাংঘাতিক হয়ে যাবে, এইটুকু জেনে রেখো। অনেকেই বলতে পারে অরিজিৎ সিং রাস্তায় নামছে, এ নামছে, ও নামছে, ভাই সব ফেক। আর অরিজিৎ সিং চিরকাল রাস্তায় মানে অ্যাভেলেবেল হয়ে এসেছে। একজন সিঙ্গার আর একজন সুপারস্টার দুটো কিন্তু সমান নয়, অরিজিৎ সিং রাস্তা দিয়ে ছেলেকে আনতে যায়, ছেলেকে দিতে যায়, এইটাই অরিজিৎ সিং রোজ দেখতে পায় মানুষ, জিদ্দাকে কিন্তু পায় না। জিদ্দা একেই অ্যাভেলেবেল নয়, পাগল হয়ে যাবে লোকে, সবাই সেলফি তুলতে দৌড়াবে, সবাই ছিটকে যাবে, আন্দোলনই থাকবে না। তাই জিদ্দার রাস্তায় নামাটা অসম্ভব। পুলিশ প্রোটেকশন দিয়ে পারবে না, পুলিশ বারণ করবে যে স্যার আপনি নামবেন না, আপনি যদি নামেন আমরা পাগল হয়ে যাব। পুলিশ প্রোটেকশন দিয়ে পারবে না রাস্তায় নামলে। একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, লাস্ট এই 14 তারিখেরই মাচাটার কথা বলছি। একটা মাচা করা হয়েছে তো, একটা স্টেজ করা হয়েছে তো, সেখানে ভিড় দেখেছো? ইছাপুরের ওখানে ভিড় দেখেছো? কাতারে লোক সেই মাচা দেখতে গিয়েছে। এই সমস্ত প্রোটেস্ট এই পুরো যে আরজিকর নিয়ে ঘটনা, সব কিছুকে তুচ্ছ তোয়াক্কা না করে অত লোকে দেখতে গেছে, ফাংশন দেখতে গেছে জিদ্দার। ভাবো, তাহলে এটা যদি একটা হয় জিদ্দার ক্রেজ, তাহলে তুমি ভাবতে পারছো যে জিদ্দা যদি একবার রাস্তায় নামে কী অবস্থাটা হবে? রাস্তারও বুক কেঁপে যাবে রে, ওটা জিদ্দা, ওটা বস, উনি নামতে পারেন না, সম্ভব না। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো যে উনি রাস্তায় নামতে পারেন না, তার মানে তাকে অ্যাটাক করো না। জিদ্দার মতন সাহসী মানুষ খুব কম আছেন যিনি অন স্টেজ বলতে পারেন এই ঘটনাটাকে নিয়ে কথা। আরজিকরের ঘটনাটাকে নিয়ে অন স্টেজ উনি কথা বলেছেন, সেখানে প্রত্যেকটা মানুষ ওনাকে সাপোর্ট করেছে। জানো তো, এই দেবদা হোক বা জিদ্দা হোক, এই প্রতিটা মানুষ না আপামর জনগণের প্রচুর ভালোবাসা পায়। কিছু পার্টিকুলার জানোয়ার আছে যারা এই নোংরামিটা তাদের নিয়ে করে যাচ্ছে। বিশ্বাস করো, ওই নাটক করতে পারবেন না গো জিদ্দা বা দেবদা, ওনারা এই প্রোটেস্টের নামে নাটক করতে পারবেন না, ওনারা নাটক করতে জানেন না। আমার এটাই মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।